হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমার আম্মু রান্না করবে মুরগির গোশত। মুরগির গোশতটা যদিও সিম্পলভাবেই রান্না করবে, তাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা ধৈর্য সহকারেই দেখবেন। রান্নার জন্য প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিল। এরপরে তেলটা গরম হয়ে গেলে ওই তেলে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা দিয়ে দিবে। এরপরে কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিবে। এবারে সব কিছুকে নাড়াচাড়া করে নিবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে পুরো ব্রাউন কালার করে ফেলতে হবে। আরেকটা কথা, আম্মুর ভিডিওতে ভয়েস দিতে দিতে এতটুকু আমি বুঝে ফেলেছি যে রান্না একটা অনেক ধৈর্যের কাজ। আর আমাদের আম্মুরা প্রতিদিনই আমাদের জন্য রান্না করে, একদমই নিঃস্বার্থভাবে। তো আর কিছু না হলেও যখন আমরা খাবারটা খাই তখন একটু প্রশংসা করে দিতেই পারি। প্রশংসা করলে তাদেরও মনটা ভালো হয়ে যাবে এবং রান্না করার আরও উৎসাহ পাবে। আরেকটা কথা হচ্ছে, আমাদের আম্মুরা কিন্তু আমাদের থেকে বেশি কিছু চায় না, শুধু একটু প্রশংসাই তাদের জন্য অনেক কিছু হয়ে যায়। তো এরপর থেকে যখনই নিজের আম্মুর রান্না খাবেন তো প্রশংসা করবেন, ওকে? এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিবে। এরপরে সবগুলো মশলা নাড়াচাড়া করে নিবে। এরপরে রসুনের পেস্ট দিয়ে অনেকটা সময় ভুনে নিতে হবে। অবশ্যই অনেক সময় নিয়ে ভুনে নেবেন, তা না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, আর রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন লবণ দিয়ে দিল। লবণ দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিবে। আবারও বলছি, যত সম্ভব ভুনে নেবেন, তা না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, আর মশলার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। মশলাটা পুরোপুরি ভুনা হয়ে গেলে এবারে মুরগির গোশতগুলো দিয়ে দিবে। মুরগির গোশতটা দেওয়ার পরে এরপরে হালকা নাড়াচাড়া করে এরপরে ঢেকে দিবে। এরপরে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিবে। নাড়াচাড়া করার পর আবারও ঢেকে দিবে। পরে কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিবে। দেখেন এখন কিন্তু তেল উঠে গিয়েছে। পরে সামান্য পানি দিয়ে দিয়েছিল। পরে আলু দিয়ে দিবে। ও না, আচ্ছা, মুরগির পা দিয়ে দিয়েছে, আলু কিন্তু দিয়েছে একটু পরে। আচ্ছা, এখন কিন্তু রান্না আমি করছি না, একটু নাড়াচাড়া করছি আমি যেটা পারি। ও না, আমি আরও একটা ডিফিকাল্ট কাজও করেছি, যে এটায় পানি দিয়েছিলাম বলতে ঝোল দিয়েছিলাম। আমি কিন্তু একদমই জানতাম না কতটুকু কি দিতে হবে। আমি অল্প অল্প পানি দিচ্ছিলাম আর আম্মুকে জিজ্ঞেস করছিলাম আরও কি দিতে হবে। এই তো ঝোল দেওয়া শেষ। এরপরে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না শেষ। এই যে দেখেন, আম্মুরও কিন্তু রান্না শেষ। উপর থেকে একটু জিরার গুঁড়িও ছিটিয়ে দিয়েছিল। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। থ্যাংক ইউ। এই তো গোশতের লাস্ট লুক। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।